কাটাতে। আমার নাম নার্গিস। বাবা মা যে না থাকাতে ভাই ভাবির সংসারে থাকছি। আমার স্বামী আমাকে অনেকদিন আগেই ছেড়ে দিয়েছে, তাই ভাই ভাবি সংসারে থেকে আমার দিন কাটাতে হয়। আমার ছোট্ট একটি মেয়ে আছে। আমার ভাইয়া আজকে মাছ নিয়ে এসেছে। আমার ছোট মেয়েটা মাছ খেতে অনেক বেশি পছন্দ করে। ওর বাবা যখন আমাদের সাথে ছিল তখন আমার মেয়েকে অনেক মাছ খাওয়াতো, কিন্তু এখন থাকি আমি ভাই ভাবি সংসারে, তাই মেয়েটাকে আমি মাছ খাওয়াতে পারি না। আমি রান্নাঘরে মাছ ভাজতেছিলাম আর আমার মেয়েটা সোফা রুমে ঘুমাতে ছিল। আমার মাছ ভাজার গন্ধ পেয়ে আমার মেয়েটার ঘুম ভেঙে গেল। দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরে দেখলো আমি মাছ ভাজছি। আমি আমার মেয়ের চোখে মুখে খুশি দেখতে পেলাম। আমার মেয়ে আমাকে জিজ্ঞাসা করলো, মা কি ভাজছো? আমি আমার মেয়েকে বললাম, কেন এসেছো তুমি? তোমার মামি দেখে ফেললে অনেক খারাপ আচরণ করবে, তুমি এক্ষুনি রান্নাঘর থেকে বেরিয়ে যাও। তখন আমার ছোট্ট মেয়েটা আমাকে বললো, মা আমাকে এক টুকরো মাছ দিবে? আমার মাছ খেতে খুব ইচ্ছে করছে। আমি তখন আমার মেয়ের মুখের দিকে তাকিয়েছিলাম। আমার অবুঝ মেয়েটা আমার কাছে মাছ খেতে চাইলো, কিন্তু আমি আমার মেয়েকে মাছ খেতে দিতে পারছিলাম না। সবার খাওয়া শেষ হলে আমি তোমার জন্য মাছ নিয়ে আসবো, তুমি এখন গিয়ে খেলা করো। আমার মেয়েটা আমার মুখের কথা বিশ্বাস করে নিল। তারপর রান্নাঘর থেকে চলে গেল। আমি মাছ ভাজা শেষ করে রান্নাঘর থেকে এসে আমি আমার ভাবির পাশে গিয়ে দাঁড়িয়ে বললাম, ভাবি মাছগুলো কি সব রান্না করে ফেলবো নাকি কিছু মাছ রেখে দিব? তখন ভাবি আমাকে বলল, সবগুলো রান্না করার কোনো দরকার নেই, কিছু মাছ রেখে দাও আর কিছু মাছ রান্না করো। আর হ্যাঁ, মাছগুলো ভালোভাবে ঢেকে রাখবে, বিড়াল যেন না খেয়ে ফেলে। আমার তখন খুব ইচ্ছা করছিল ভাবিকে বলতে যে আমার মেয়েটা মাছ খেতে চাচ্ছে, কিন্তু এই কথাটা আমি ভাবিকে বলতে সাহস পাচ্ছিলাম না। আর ভাবি আমাকে বলল, তোমার মেয়েকে তুমি দেখে রেখো, কারণ বাড়িতে অনেক দামি দামি জিনিস আছে, কখন কি ভেঙে ফেলে তা তো বলা যায় না। আমি তখন মাথা নেড়ে সম্মতি জানালাম। আমি বুঝাতে চাইলাম যে আমার মেয়েটা এরকম না। এরপর ভাবি বলল, ঠিক আছে এখন গিয়ে রান্না শুরু করো। আমি তখন ড্রয়িং রুম থেকে বেরিয়ে এসেছিলাম। আমার ভাইয়া যখন বাসায় থাকতো তখন সবাই আমার সাথে অনেক ভালো ব্যবহার করতো, আর ভাইয়া যখন বাসা থেকে চলে যেত তখন আমার সাথে কাজের মেয়ের মতন ব্যবহার করতো সবাই। আমার মেয়েটাকে ফ্রিজ খুলতে দিত না, ফ্রিজে তালা মেরে রাখতো। যদি আমার মেয়েটা কোনো খাবার খেয়ে ফেলে, আজকে যদি আমার বাবা মা বেঁচে থাকতো তাহলে এই দিনটা হয়তো আমার কোনোদিনই দেখা লাগতো না। আজকে যেই বাড়িতে আমি মেহমান হয়ে আসছি সেই বাড়িতে একটা সময় আমার নিজের ছিল। আমি খাবার টেবিল রেডি করছিলাম, কারণ রান্নার শেষে খাবার টেবিলে সবাইকে খাবার দিতে হয়। এমন সময় আমার বাচ্চাটি আমাকে এসে বলল, মা মাছ রান্না করেছো? তখন আমি আমার মেয়ের মুখের দিকে তাকিয়ে রইলাম। যেহেতু ভাই ভাবি সংসারে থাকি তাই সমস্ত কাজ আমাকেই করতে হতো। আমার ভাবি কোনো কাজই করতো না, রান্না বান্না থেকে শুরু করে ঘরের সমস্ত কাজই আমাকে করতে হতো। আর কাজ না করেই বা যাবো কোথায়, কারণ এই বাড়ি ছাড়া আমার যে যাওয়ার আর কোনো জায়গা নেই। আমি আমার মেয়েটাকে কি করে বলি আমি ইচ্ছা করলে আমার মেয়েটাকে মাছ খাওয়াতে পারবো না? মেয়েটা বারবার আমাকে বলতে লাগলো, তুমি তো মাছ রান্না করেছো, কখন আমাকে মাছ খেতে দিবে মা? আমার মেয়েটার কথা শুনে আমার চোখে পানি চলে আসলো। এমন সময় আমার ভাবি এসে আমাকে বললো, তাড়াতাড়ি কাজ শেষ করো। আর মেয়ের সাথে এত কি কথা বলছো? যখনই তুমি কাজ করতে যাবে তখনই তোমার মেয়ে এসে তোমাকে ডিস্টার্ব করে। এরপর আমি আমার মেয়েকে বললাম, যাও দূরে গিয়ে বসো। তারপর আমার মেয়ে সেখান থেকে চলে গেল। এরপর ভাবি আমাকে বললো, তাড়াতাড়ি সব কাজ শেষ করো, তাড়াতাড়ি কাজ না শেষ করলে কিন্তু একদমই আমার ভালো লাগে না। এ কথা বলে আমার ভাবি সেখান থেকে চলে গেল। আমি তখন আবারও কাজ করতে শুরু করে দিলাম। এদিকে আমার মেয়েটা সোফা রুমে বসে টিভি দেখতে শুরু করলো। আমার মেয়েটা টিভি দেখলে টিভি দেখতেই শুরু করতো। ওর বাবা যখন আমার সাথে ছিল তখন ওকে একটা টিভি কিনে দিয়েছিল, কিন্তু ওর বাবা চলে যাওয়ার পর অভাবের কারণে টিভিটি বিক্রি করতে হলো। আমার মেয়ে টিভিতে কার্টুন দেখছে আর হেসে যাচ্ছে। এমন সময় আসলো আমার ভাবির মা। আমার মেয়েকে সোফার উপরে বসে থাকতে দেখে আমার ভাবির মার মাথা গরম হয়ে গেল। আমার মেয়েকে মারতে শুরু করলো। আমার ছোট বাচ্চাটা ভয়ে পালিয়ে আসতে চাইলো, কিন্তু আমার ভাবির মায়ের হাত থেকে পালিয়ে আসতে পারেনি। আমার মেয়েটাকে মারতে শুরু করলো আর বললো, দাদু আমাকে মারছো কেন? আমি তো টিভি দেখছিলাম। তখন আমার ভাবির মা বললো, টিভি কি তোর বাবা কিনে দিয়েছে? তুই তখন সোফার উপরে বসে টিভি দেখতে শুরু করে দিবি? আমার মেয়েটি বললো, টিভি দেখতে আমার অনেক ভালো লাগে, আর তুমি আমাকে মারছো না? ভাবিমা বললো, টিভি দেখতে এত ভালো লাগে? তাহলে তোর মাকে বল টিভি কিনে নিতে। আমার মেয়েটি তখন বললো, আমার বাবা টিভি কিনে দিয়ে, আমি সেই টিভি অনেক দেখেছি। তখন আমার ভাইমা আমার মেয়েকে বললো, তোর বাবা তো তোর মাঝে চলে গিয়েছে, তোর চরিত্র খারাপ ছিল, সেই মায়ের মেয়ে তুই, তোকে এইসব কথা বলে কোনো লাভ নেই। তোকে এক কথা বলে দিচ্ছি, আজকের পর থেকে আর তুই কখনোই টিভি দেখবি না। যদি তুই টিভি দেখিস তাহলে আমি তোকে মেরে ফেলবো। তারপর আমার মেয়েটা ভয় পেয়ে সেখান থেকে চলে এসেছিল। আমি তখন বেডরুমে বসে কাজ করছিলাম। এমন সময় আমার মেয়েটা কান্না করতে করতে আমার কাছে আসলো। আমার মেয়েকে জিজ্ঞাসা করলাম, কান্না করছিস কেন? তুই আবার কি অঘটন ঘটিয়েছিস? কিছু ভেঙে ফেলিসনি তো? তখন আমার মেয়ে আমাকে বলল, মা তোমার নাকি চরিত্র খারাপ, তোমার চরিত্র খারাপ বলে নাকি
আমার বাবা তোমাকে ছেড়ে চলে গিয়েছে। আমার মেয়ের এই কথা শুনে আমি অনেক অবাক হয়ে গিয়েছিলাম। আমার এই ছোট্ট মেয়েটিকে কে এইসব কথা বললো? আমার মেয়েকে আমি জিজ্ঞাসা করলাম, এই কথা তোমাকে কে বলেছে? আমার মেয়ে তখন আমাকে বললো, এই বাড়ির বুড়ো দাদিটা বলেছে। আমি তখন মনে মনে ভাবছিলাম, মানুষ কি করে এত খারাপ হতে পারে? আমার এই ছোট্ট মেয়েটার মনে এসব কথা ঢুকিয়ে দিয়েছে। মানুষের মাথায় কি কোনো বিবেক বুদ্ধি নেই? আজকে আমার বাবা মা বেঁচে থাকলে হয়তো এর উচিত জবাব আমি দিতে পারতাম, কিন্তু আজ আমার মুখ বন্ধ। কিছু সময় পর ড্রয়িং রুমে বসে আছে ভাইয়া আর ভাবি। ভাইয়া অফিস থেকে এসেছে, তখন আমি ভাইয়ার জন্য চা নিয়ে গেলাম। আমার ভাইয়া আমাকে বললো, তোর মেয়েকে আমি স্কুলে ভর্তি করিয়ে দিতে চাচ্ছি, তোর মেয়েটা লেখাপড়া করলে অনেক বড় হতে পারবে। ভাইয়ার এই কথা শুনে আমার বুকটা গর্বে ভরে গেল। এমন